লোকসঙ্গীতের বিকৃতি ও ঘেটু সংস্কৃতির অবমূল্যায়ন। তাণ্ডব সিনেমার লিচুর বাগানে গানটি যেন এর এক অনন্য উদাহরণ। বাংলাদেশের লোকসঙ্গীত তার বৈচিত্র্য, আবেগ ও আধ্যাত্মিকতার জন্য বিশ্বব্যাপী অনন্য। এরই একটি বিশেষ ধারা হলো ঘেটু গান, যা মূলত হাওর অঞ্চলের সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান। কিন্তু সম্প্রতি লোকগানের বিকৃত রূপ ব্যবহারের প্রবণতা বেড়ে যাওয়ায় এই ঐতিহ্যবাহী সঙ্গীতের মর্যাদা আজ প্রশ্নবিদ্ধ। আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমা তাণ্ডবে ব্যবহৃত লিচুর বাগানে গানটি, যা ঘেটু গানের ঐতিহ্যকে রিমিক্সের নামে পরিবর্তন করে উপস্থাপন করেছে। ঘেটু গান এটি একটি সাংস্কৃতিক প্রকাশভঙ্গি। ঘেটু গান কেবল গান নয়, এটি হাওর অঞ্চলের একটি জীবন্ত লোকসংস্কৃতি। কিশোর ছেলেদের নারী সাজে উপস্থাপন করে গাওয়া এই গানগুলি সমাজের নানামাত্রিক প্রতিক্রিয়া সৃষ্টি করলেও এর অন্তর্নিহিত ভাব ও গীতিকলার গুরুত্ব অনস্বীকার্য। এই ধারায় প্রধানত দেহতত্ত্ব, প্রেম ও আধ্যাত্মিকতার মিশেল ঘটে। এ ধরনের গান যে কেবল গ্রামীণ আনন্দের উৎস ছিল তা নয়, এটি ছিল সমাজ সংসারের এক ধরনের প্রতিবিম্ব। সিনেমাটিতে ব্যবহৃত লিচুর বাগানে গানটি মূলত লোকগীতিকার সাত্তার পাগলের রচনা বলে স্থানীয় গবেষকদের দাবি, কিন্তু গানটির রিমিক্স সংস্করণে মূল গানের আবেগ ও প্রেক্ষাপট পরিবর্তন করে নৃত্য সঙ্গীত নির্ভর একটি দৃশ্য তৈরি করা হয়েছে। মূল গানের ঘেটু সংস্কৃতির যে জটিল সামাজিক ও সাংস্কৃতিক আবহ তা এখানে অনুপস্থিত। এই উপস্থাপনায় শুধু গানটির গঠন ও সুর নয়, বরং এর অন্তর্নিহিত সাংস্কৃতিক প্রতীকী অর্থও বিকৃত হয়েছে। একজন লোকসঙ্গীত গবেষকের ভাষায়, ঘেটু গানের মূল বক্তব্যের বাইরে গিয়ে যদি শুধু সুর বা কিছু পংক্তি নিয়ে বাণিজ্যিকীকরণ করা হয়, সেটা হচ্ছে ঐতিহ্যকে চুরি ও বিকৃত করা। এর মাধ্যমে শুধু গান নয়, এটি সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বাংলাদেশের অধিকাংশ লোকগান এখনো কপিরাইট সংরক্ষণের আওতায় নেই, ফলে গীতিকার বা তাদের উত্তরাধিকারীদের অনুমতি ছাড়াই এসব গান রিমিক্স ও পুনর্ব্যবহার করা হয়। যদি সাত্তার পাগলের গানটি কপিরাইট সংরক্ষিত থাকতো, তবে সিনেমা প্রযোজকদের এই গান ব্যবহারের জন্য অনুমতি নিতে হতো এবং হয়তো গানের প্রকৃত রূপও সংরক্ষিত থাকতো। লোকসঙ্গীত চুরি নয়, সংরক্ষণের দাবি রাখে। আর ঘেটু গান শুধু নাচ নয়, এটি একটি সংস্কৃতি, একটি কাহিনী, যা আমাদের হাওর অঞ্চলের জীবনের ভাষ্য বহন করে। লিচুর বাগানে যদি সঠিক প্রেক্ষাপটে ব্যবহার না হয়, তাহলে সেটি কেবল গান নয়, ইতিহাসেরই বিকৃতি।